শুনতে পাচ্ছে সবাই অনলাইনে আমাকে? আচ্ছা, আগামীকাল 8টা থেকে 9:30 যে ক্লাসটা আছে, যারা আসবেন না ক্যান্সেল করে দেবেন ফোন করে, কারণ অনেকে আসতে চায়, তাদের আমরা জায়গা দিতে পারি না। ঠিক আছে? হ্যাঁ, অনলাইনেও হবে 8টা থেকে 9:30। কোন অধ্যায় পড়ছি আমরা এখন গীতার? গীতার কোন অধ্যায় পড়ছি আমরা এখন? কোন চ্যাপ্টার পড়ছি? দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ের নাম কি? আমি জিজ্ঞেস করছি দ্বাদশ অধ্যায়ের নাম কি? শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ, তো দ্বাদশ অধ্যায় কি বলেছে এখন অবধি ভগবান? বলছে যে নির্গুণ নিরাকার সাধনার থেকে সগুণ সাকার সাধনাই হচ্ছে উত্তম। তো ভগবান এই মত প্রকাশ করেছে, তাই তো? কিন্তু ভগবান এর আগে কি বলেছে আমরা দেখব। সপ্তম অধ্যায়ে ফেরত যাব সবাই, চ্যাপ্টার 7। গো ব্যাক টু চ্যাপ্টার 7, 16 নম্বর শ্লোক। সপ্তম অধ্যায় 16 নম্বর শ্লোক পেয়েছে সবাই? আপনার এখান থেকে হিন্দি বই নিলে সুবিধা হয় না? এখানেও তো হিন্দি বই আছে, এই হিন্দি বইটা নিলে। ওটা পেয়েছেন? সপ্তম অধ্যায় 16 নম্বর শ্লোক পেয়েছেন? সপ্তম অধ্যায় 16 নম্বর শ্লোক কি লেখা আছে? চতুর্বিধা ভজন্তে মাং জানা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভা। ভগবান এখানে অর্জুনকে বলতে গিয়ে বলছে যে 4 রকম লোক আমার ভজন করে পূর্ব জন্মের সুকৃতির দ্বারা। পূর্ব জন্মের সুকৃতি না হলে ঈশ্বরের স্মরণ মনন করা যায় না। হ্যাঁ, কোনো না কোনো জন্মের সুকৃতি থাকলেই তখন আমাদের মন ঈশ্বরমুখী হয়। তো 4 রকম। শুনতে পাচ্ছেন? কিসের অসুবিধা হচ্ছে? এই ফ্যান অফ করতো, আমার মাথার উপরে ফ্যান অফ করে। কেটে কেটে যাবে। এই ফ্যানটা অফ করে, ওটা চলুক ওনাদের। আচ্ছা, বলছে যে 4 রকম লোক। বাকিরা শুনতে পাচ্ছেন? তপতিমা শুনতে পাচ্ছেন? তাহলে আপনি একটু নিজের নেটওয়ার্কটা চেক করুন, যদি শুনতে অসুবিধা হয়। দেখুন তো নেটওয়ার্কটা ঠিক আসে নাকি আপনার। 4 রকম লোক, হ্যাঁ 4 রকম লোক তাদের পূর্ব জন্মের সুকৃতির জন্যে, পূর্ব জন্মের পুণ্যের জন্য ভগবানকে ভজন করে। কীরকম? আর্ত। তাদের মধ্যে প্রথম হচ্ছে আর্ত, মানে যে কোনো বিপদে পড়েছে, যে কোনো কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, আর্ত। আর জিজ্ঞাসু মানে কি হচ্ছে? যার মনে কোনো জিজ্ঞাসা আছে, যে যারা একটু এই পড়াশুনো করেছে আধ্যাত্মিক পথে, বা কোনো গুরুর কাছে গেছে, এই আধ্যাত্মিক পথে জিজ্ঞাসা জাগাও মনে। পূর্ব সুকৃতি না থাকলে হয় না। পূর্ব সুকৃতি না থাকলে মনে জিজ্ঞাসা জাগে না যে ঈশ্বরকে, আমি কে, আমি কোথা থেকে এলাম, এই শরীরটা যে আমার এখন তৈরি হয়েছে, এই শরীরটা আগে আমি কোথায় ছিলাম, এরপরে কোথায় যাব, সেইগুলো হচ্ছে জিজ্ঞাসা নানান রকম। আমাদের কর্ম কি, কর্মের ফল কি,
তো এইরকম জিজ্ঞাসু মানুষও তার পূর্বজন্মের সুকৃতির দ্বারাই জিজ্ঞাসা আমাদের মনে আসে। দেখুন, আমাদের জাগতিক বিষয় তো সবসময় জিজ্ঞাসা আছে, এটা কি ওটা কি, আমরা সব জানি। এই সিনেমাটা কে তৈরি করেছে, ওই গানটা কে তো লিখেছে, এই করেছে, সব জানি আমরা। এই কোম্পানিটা কার, এই গাড়ির নাম কি, এগুলো তো জিজ্ঞাসা আসে বলেই আমরা জানতে পারি, তাই না? এই যে আজকাল এত লেটেস্ট মডেল ফোন আর গাড়ি বেরোয়, মানে মানুষের তো মাথা গুলিয়ে যাওয়ার কথা, মানে মনেই থাকবে না এত প্রত্যেক মাসে একটা করে নতুন বেরোচ্ছে। কিন্তু মানুষের জিজ্ঞাসা আছে, সে জানার চেষ্টা করে সেটা। তো যখন জগৎ থেকে মন আমাদের ঈশ্বরের দিকে যাবে, ঈশ্বরের প্রতি জিজ্ঞাসা আসবে, তাকে জিজ্ঞাসু বলে। এমনি জাগতিক বিষয় নিয়ে যে জিজ্ঞাসা আছে যা, তাকে জিজ্ঞাসু বলে না। আরেকটা কীরকম অর্থার্থী, মানে যে কিছু একটা পাওয়ার জন্য ঈশ্বরের সাধনা করে। যে ভগবান, আমি তোমার সাধনা করছি, তুমি আমাকে এটা দাও ওটা দাও। কিছু না কিছুর জন্যে সে ঈশ্বরের সাধনা করছে, কিছু পাওয়ার জন্য। ভালো চাকরি দাও, ভালো রেজাল্ট করে দাও, হ্যাঁ আমাকে এটা দাও, আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, আমার বিয়ে দিয়ে দাও, এসবের জন্য ভগবানের সাধনা করে অনেকে, না? হচ্ছে অর্থার্থী। টাকা দাও, মেন হচ্ছে সেটা, টাকা পয়সা নানান রকম জিনিসপত্র চাইছে। আর একরকম মানুষ ভগবানের সাধনা করে, তাকে বলেছে জ্ঞানী। তো এই 4 রকম লোকেরা ভগবানের সাধনা করে। কিসের বলে সাধনা করে? ভগবানের সাধনা নিজের ইচ্ছেতে করা যায় না। যেরকম এই যে রেস্টুরেন্ট খুললে মানুষ নিজের ইচ্ছেতে খেতে যায়, এই যে এখানে মলে লোকে নিজের ইচ্ছেতে ঘুরতে যায়, ভগবানের সাধনায় নিজের ইচ্ছেতে করা যায় না। হ্যাঁ, অর্থার্থী। অর্থার্থী হচ্ছে মানে এই তার ভগবানের সাথে কিছু দেনা পাওনার একটা সম্পর্ক আছে আর কি, যে আমি পুজো টুজো করছি কিন্তু আমাকে এইগুলো দিতে হবে। তো জাগতিক জিনিসপত্র সে চায়, অর্থার্থী। ভক্ত, সেও ভক্ত, ভগবান বলেছে। আর কীরকম? চতুর্থ হচ্ছে জ্ঞানী। এই 4 রকম ভক্তের কথা সপ্তম অধ্যায়ে ভগবান 4 রকম ভক্তের কথা বলেছেন। আর এই 4 রকম এরা পূর্ব জন্মের সুকৃতির জন্য ঈশ্বরকে সাধনা করে। কারণ বিপদে অনেকেই পড়ে, কজন ঈশ্বরকে বিপদ থেকে বেরোনোর জন্য ডাকে। তো আর্ত যে তার কোনো সুকৃতি আছে বলেই সে যখন বিপদে পড়েছে সে ঈশ্বরকে স্মরণ করে। নইলে ঈশ্বরের স্মরণ আমাদের নিজের ইচ্ছেতে আসে না। ঈশ্বরের ইচ্ছে না হলে ঈশ্বরকে স্মরণ করা যায় না। তো আর্ত যে, জিজ্ঞাসু যে, অর্থার্থী যে, সে যে কারণেই হোক তারা ঈশ্বরকে ডাকছে তাদের কোনো পূর্বজন্মের পুণ্যের জন্যেই। আর তাদের মধ্যে একজন আছে হচ্ছে জ্ঞানী। তারপরে কি বলছে 17 নম্বর শ্লোকে? তেষাং জ্ঞানী নিত্যযুক্তা এক ভক্তির বিশিষ্যতে। এদের মধ্যে 17 নম্বর শ্লোক, পরেরটা পেয়েছেন? এদের মধ্যে হচ্ছে কি তেষাম, এদের মধ্যে জ্ঞানী নিত্যযুক্ত। এদের মধ্যে প্রত্যেকে, এই 4 রকম ভক্তের যে আমি কথা বললাম তাদের মধ্যে জ্ঞানী হচ্ছে সে সবসময় আমার সাথে যুক্ত। এদের মধ্যে যে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থীর মধ্যে আর জ্ঞানীর মধ্যে জ্ঞানী হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ। জ্ঞানী হচ্ছে ঈশ্বরের সাথে সব সময় নিত্যযুক্ত থাকে। প্রিয় হি জ্ঞান নো অত্যার্থম অহং সচ মম প্রিয়া। বলছে কীরকম? এদের সবার মধ্যে আমার কাছে জ্ঞানী হচ্ছে সব থেকে প্রিয়। জ্ঞানী আমার কাছে অত্যন্ত প্রিয় বলছে ভগবান। পরের লাইনটা, প্রিয় হি জ্ঞানী নো অত্যার্থম অহং সচ মম প্রিয়া। এদের মধ্যে জ্ঞানী হচ্ছে আমার কাছে সবসময় অত্যন্ত প্রিয়। আর জ্ঞানী কীরকম? সে হচ্ছে নিত্যযুক্ত। তারপরে দেখুন 19 নম্বর শ্লোকে কি বলছে? না, 18 নম্বর শ্লোকে বলছে জ্ঞানী হচ্ছে আমাদের মধ্যে। এই সৌরভ, উনি এসেছেন, দেখ শনিবার কি ওনার ক্লাস আছে? বলছে এরা সকলেই মহান, যেসব ভক্তরা আমাকে সাধনা করছে, কিন্তু তাদের মধ্যে জ্ঞানী সাক্ষাৎ আমারই স্বরূপ।
ভগবান বলছে 18 নম্বর শ্লোকে। আর 19 নম্বর শ্লোকে কি বলছে, বহু নাম জন্ম নাম আন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবাই সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বলছে যে বহু জন্মে, কি উনি এই ক্লাস করবেন? এখন বসো, গীতা ক্লাস শুনুক। বলছে বহু জন্মের অন্তে, বহু জন্ম সাধনা করার পরে জ্ঞানী হওয়া যায়। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। বসুন, ফ্যান চালিয়ে দাও ওখানে, চলছে? ঠিক আছে। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, যে অনেক জন্মের পরে জ্ঞানবান আমাকে সাধনা করে। বাসুদেব হি সর্বমিতি, যে সর্বত্র একই ঈশ্বর বসবাস করছে, একই ঈশ্বর সর্বত্র আছে। স মহাত্মা সুদুর্লভ, সেরকম মহাত্মা খুব দুর্লভ। তো এত কিছু জ্ঞানের মহিমা করার পরে ভগবান কেন বলছে এই কথাগুলো? কারণ ভগবান বলছে জ্ঞানের থেকে সকাম ভক্তি শ্রেয়, সকাম উপাসনা শ্রেয়। কারণ হচ্ছে কি, এটা অধিকারী বিশেষে বলছে। যে অর্জুনকে যদি এখন বোঝাতে যায়, যে অর্জুন তখন সেরকম স্তরে পৌঁছায়নি আধ্যাত্মিক দিক থেকে যে সে নিষ্কাম কর্ম, মানে নিষ্কাম ভক্তির কথা সে বুঝতে পারবে, যে নির্বিশেষ তত্ত্বে সে তখনও, নির্বিশেষ তত্ত্বে সে তখনও আকৃষ্ট হয়নি। সে তখনও সাকার সবিশেষ তত্ত্বের প্রতি, সগুণ ব্রহ্মের প্রতি সে তখনও আকৃষ্ট। তার জন্যে অর্জুন ভগবানকে দেখতে চেয়েছে তার সম্পূর্ণ স্বরূপে, তাই তো? তার সমস্ত গুণ সমেত দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তমা বলেছিল এর আগের চ্যাপ্টারে। মনে রাখতে হবে যে কী বলেছে অর্জুন, যে আমি তোমাকে দেখতে চাইছি। কীরকমভাবে দেখতে চাইছি? দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম, রূপ মানে কি? সগুণ না হলে রূপ হবে না। আর ঐশ্বরম মানে ঈশ্বর সমস্ত ঐশ্বর্যের সাথে অর্জুনকে দেখা দেবে। অর্জুন সেটাই চেয়েছে ভক্তিযোগে। তো এটা বলতে গিয়ে তখন ভগবান বুঝতে পেরেছে যে এর লেভেলটা কোথায় আছে, যে একে এখন আমি যদি নিরাকার ভক্তির কথা প্রথমেই বলি, হ্যাঁ, নির্গুণ ব্রহ্মে এ মনকে স্থির করতে পারবে না। তার জন্য ভগবান বলছে নির্গুণ ব্রহ্মে মনকে স্থির করতে গেলে কষ্ট হবে। কার কষ্ট হবে? অর্জুনের কষ্ট হবে। কারণ আমাদের বেশিরভাগ, অর্জুন আমাদের রিপ্রেজেন্টেটিভ, বেশিরভাগ মানুষের মনই চঞ্চল। তো তাদের জন্য কি পদ বলে এসেছে? যে প্রথমে হচ্ছে গিয়ে বলল যে আমাকে সমস্ত কর্ম সমর্পণ করতে, এই তুই সর্বাণী কর্ম। এবার দ্বাদশ অধ্যায়ে চলে এসেছি আমরা, চ্যাপ্টার 12-এ চলে এসেছি। দেখুন চ্যাপ্টার 12-এ 6 নম্বর শ্লোকে, এই তু সর্বাণী কর্মাণি ময়ি সন্ন্যাস মৎপরঃ অনন্যৈব যোগেনা মাং ধ্যায়ন্ত উপাসতে। বলছে যে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে করতে পারবে, হ্যাঁ, তার আর আলাদা করে ধ্যান করতে হবে না। ওইভাবেই তার ধ্যান হয়ে যাবে, যে সমস্ত সময় প্রত্যেকটা কাজ করার সময় সে আমাকেই স্মরণে রাখবে। দ্বাদশ অধ্যায়ের 6 নম্বর শ্লোক, ভগবান এটা খুব সহজে বললেন যে ইয়ে তু সর্বাণী কর্মাণি ময়ি সন্ন্যাস মৎপরঃ অনন্যৈব যোগেনা মাং ধ্যায়ন্ত উপাসতে। এটা যদি করা যেতে পারে তাহলে তার অসুবিধেই নেই। তখন কি হবে? তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত। যে এটা কীরকম আমরা লোকে আছি, এটা হচ্ছে মৃত্যু লোক। এখানে জন্ম হলে মৃত্যু অবশ্যম্ভাবী আমাদের প্রত্যেকের। তো প্রত্যেকে আমরা দিনে দিনে প্রত্যেক ক্ষণে আমরা মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি। কিন্তু ভগবান কি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন এখানে? ভগবান বলছেন যে এইভাবে আমার নিজে নিত্যযুক্ত হয়ে থাকতে পারবে, আমার সাথে মনকে লাগিয়ে রাখতে পারবে সবসময়, সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে করবে, তাকে আমি অচিরেই এই মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করে নেব। তার জন্য কী করতে হবে? ময়্যেব মন আধৎস ময়ি বুদ্ধি নিবেশ, যে সমস্ত কাজ আমাদের মন বুদ্ধি যেইগুলো সবসময় বাইরের দিকে ঘুরছে সেইগুলোকে আস্তে আস্তে ঈশ্বরের মধ্যে নিবেশ করতে হবে। নিবেশ শিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বং ন সংশয়। তারপরে কি বলছে? অথ চিত্তং সমাধাতুং না 9 নম্বর, না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেনা তত মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। কিন্তু যদি এইভাবে যারা মনকে স্থির করতে পারবে না, এগুলো সব আগের দিন বলে দিয়েছি, তাও আরেকবার বলছি, যারা এইভাবে মনকে স্থির করতে পারবে না, মন চঞ্চল, মন আমাদের বহির্মুখী, মন জগতের সমস্ত কিছুর দিকে মন আমাদের বারবার ধাবিত হচ্ছে, তাদের জন্য কি ভগবান বলছে? তাদের বারবার অভ্যেস করতে হবে। এই যে আমরা বারবার ধ্যানের ক্লাসে বসছি, বারবার গীতা শুনছি, বারবার প্রাণায়াম করছি, সাত্ত্বিক ভোজন করছি, এটা আস্তে 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 মন আমাদের জগৎ থেকে উঠে
ধীরে ধীরে ঈশ্বরমুখী হতে শুরু করবে। ধীরে ধীরে অভ্যাস যোগ করতে হবে, তাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে বলছে যদি অভ্যাসও না করতে পারে, অভ্যাস অপ্যে সমর্থসী মৎকর্ম পরম ভাবে, কারণ অভ্যাসের জন্যও আমাদের কিছুটা সাত্ত্বিক বল লাগবে। আগের দিন বলছিলাম যে অভ্যাসের জন্য আমাদের একটু সাত্ত্বিক বল লাগবে। যার ভেতরে সাত্ত্বিকতা নেই সে এখানে এসে যোগ সাধনার অভ্যাস করতে পারবে না। আমি যে যোগ সাধনার অভ্যাস করব তার জন্যও আমাদের কিছুটা সাত্ত্বিক বল লাগবে, কিন্তু যার মধ্যে ততটাও সাত্ত্বিক বল নেই, অতীব রাজসিক মানুষ যে সবসময় মন চঞ্চল, কিন্তু কিছুটা সত্যগুণের আশ্রয় আছে, তাকে কি ভালো হতে চায়, মন চঞ্চল কিন্তু ভালো হতে চায়, তখন কি বলছে অভ্যাস অপ্যে সমর্থসী মৎকর্ম পরম ভাবা। রজগুণ থাকলে আমাদের কি হয়, রজগুণ থাকলে আমাদের সবসময় মন কর্মের দিকে আকৃষ্ট হতে থাকে, মনে আমাদের চাঞ্চল্য থাকে, চাঞ্চল্য থাকে বলে নানান রকম কর্মতে আমরা প্রেরিত হই রজগুণ বেশি থাকলে। তো রজগুণের সাইন হচ্ছে এটা যে আমাদের মন সবসময় চঞ্চল থাকে, অস্থির থাকে মন, এবং নানান রকম ক্রিয়াশীল করে রাখে মনকে, এটা করব ওটা করব। তখন তাকে বলছে মদার্থম অপি কর্মাণি কুর্বম সিদ্ধিম অবাপসসি, যে আমার জন্যে তুমি কাজ, এই যে এনার্জিটা তোমার কাজ করার, এটাকে তুমি আমার দিকে ঘুরিয়ে দাও। তার জন্যে সাধনা ওরকম যে একদম মন্দ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারীর কথা প্রথমেই উত্তম অধিকারীটা বলেছে, যে ময়ি এবং মানে আধ্যাত্ম, যে আমাকে মন মানে নিবেশ করতে পারবে, তার জন্য তো হয়েই গেল। তারা কিন্তু সাধারণ মানুষ এরকম পারবে না, সাধারণ মানুষ আমরা এরকম পারবো না। তার জন্য কী করতে হবে, অভ্যাস যোগ, এই যে বারবার শুনতে হবে, বারবার প্রাণায়াম করতে হবে, বারবার আমাদের ধ্যানের অভ্যাস করতে করতে, রোজ করতে 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 আমাদের আস্তে আস্তে আমরা এগোতে পারবো। বলছে সেটাও করতে পারছে না যারা, অভ্যাসের জন্যও যতটুকু বসতে হয় ততটুকুও বসতে পারছে না। হয় না, কিছুক্ষণ বসলেই মনে পড়ে এটা কাজ, বাড়িতে বসলে এরকম কজনের হয়, প্রত্যেকের হয়, মনে হচ্ছে যে বাড়িতে বসলাম, ওই কাজটা তো আমার করা হলো না, এই কাজটা এখন করে নিই, পরে ধ্যান করব। আমাদের মনে হয় না যে পরে গীতাটা পড়বো, এখন এই কাজটা করে নিই। তার জন্য কি বলছে, এই যে আমাদের মধ্যে প্রবল ক্রিয়াশক্তি আছে, রজগুণের আধিক্য আছে, এটাকে তখন ভগবানের উদ্দেশ্যে ব্যবহার করো, সেইভাবে কাজ করো। কোনো যারা ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করছে, কোনো মন্দিরে সেবা দাও, কোনো সৎসঙ্গ অর্গানাইজ করো, কোনো কিছু করো যেখানে আরও 4টে লোককে জ্ঞানের পথে নিয়ে আসো, 4জনকে তুমি যেটা শিখেছো, যেইটুকু গীতা, তপতিমা গানের ক্লাসে 2টো করে গীতার শ্লোক পড়াতে হবে। হ্যাঁ, এই যে রজগুণ ক্রিয়াশীল হওয়ার, এই ক্লাবে গিয়ে পয়লা বৈশাখের গান শেখাচ্ছে, এই করছে, এটাকে ঈশ্বরমুখী করে ফেলতে হবে। হ্যাঁ, যতটুকু এই বয়স অবধি যে এত রজগুণ আছে, এটা তো ঈশ্বরের আশীর্বাদ, এটাকে ঈশ্বরের প্রতি কাজে লাগাতে হবে। এই বয়স অবধি যেরকম ক্রিয়াশীল থাকতে পেরেছেন, সেটা তো ঈশ্বরেরই দেয়া শক্তি। হ্যাঁ, প্রত্যেককে একটা করে শ্লোক অন্তত অর্থ আপনি সব জানেনই, এখন পড়া ক্লাসের শেষে, গানের ক্লাসের শেষে শেখাবেন। এটাই ভগবান এখানে বলেছে মদার্থম অপি কর্মাণি, তাহলে আমাদের সব কর্ম শুদ্ধ হয়ে যায়। এবার আজকে শুরু হবে 11 নম্বর থেকে, তাই তো? বোঝা গেল? এর আগে অবধি কারো কোনো ডাউট নেই তো, যে কীরকম মানে নানান রকম অধিকারী হয়। উত্তম অধিকারী যার জন্যে মানে একদম বেস্ট, উত্তম অধিকারীকে বেশি কিছু বলতে থাকে না, আমাদের স্কুল কলেজেও থাকে বেস্ট স্টুডেন্ট, যাকে মানে একবার বললেই সে বুঝে গেল। আবার একটু মিডল গ্রেড স্টুডেন্টরা থাকে, মধ্যম অধিকারী, যাকে 2-3 বার বোঝাতে হয়। আর মন্দ অধিকারী হয় যাকে হাতে ধরে একদম শিখিয়ে দিতে হয়, তাই না? আচ্ছা, 11 নম্বর, অথৈতদপ্যশক্তোষি कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान्। अथैतदप्यशक्तोषि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान्। বলুন পার্থবাবু। अथैतदप्यशक्तोषि পড়ুন। अथैतदप्यशक्तोषि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः छोड़ो शक्तोषि
कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान्। अप्यशक्तोषि कर्तुं मद योगम भेंगे भेंगे ने मद योगम आश्रितः सर्व सर्वे न सर्व कर्म फल त्यागं ततः कुरु जत आत्मवान। ऑनलाइन हाँ 11 নম্বর পড়া হচ্ছে, পড়ুন তপতিমা। বলছে যারা এইটুকু করতে পারবে না, অভ্যাসও করতে পারবে না, আর যারা আমার জন্যে কাজও করতে পারবে না, তারা কি করবে? বয়স হয়ে গেছে, শরীরে রোগ হয়ে গেছে, নানান রকম মানুষের আলাদা আলাদা সিচুয়েশন থাকেন। দেখুন আমাদের সনাতন ধর্মের এটাই সৌন্দর্য যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রকম ব্যবস্থা আছে। কোনো একটা পথই যে সবার জন্য করতে হবে ওরকম না। যে যেরকম সিচুয়েশনে আছে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা সিচুয়েশনে আছে, আলাদা আলাদা অবস্থায় আছে, তারা তাদের জন্য আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। যারা বলছে তার এত কিছুও যে করতে হবে না, যে আমার জন্য কোনো কাজ করতে পারবে না, কোনোভাবে আমার সেবা করতে পারবে না, অভ্যাসযোগ্য করতে পারবে না, তারা কি করবে? সর্বকর্ম ফলত্যাগ। আমাকে আশ্রয় করো, আমাকে আশ্রয় করে সমস্ত কর্মফলের আশাকে ত্যাগ করে তুমি কাজ করো, আস্তে 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 তুমি একই জায়গায় পৌঁছাবে। মানে বিভিন্ন রাস্তা দিয়ে যার জন্যে যেটা সুটেবল রাস্তা, যার জন্যে যেটা সুটেবল রাস্তা। হতেই পারে যে আপনার এত অন্য কাজের ব্যস্ত আপনি, যে সেই কাজের মধ্যে আপনি আলাদা করে অভ্যাসের সময় পাচ্ছেন না, হতেই পারে। বা এখনও মন সেরকম সংযত হয়নি, বা আমি চাইলেও আমি এরকমভাবে ঈশ্বরের কোনো কাজের ব্যবস্থা করে উঠতে পারছি না। তখন কি করব? আমি আমার রোজকার যে নিত্যকর্ম আছে, রোজকার যে কাজ আমি করি, সেইগুলো আস্তে আস্তে আমি কর্মফলের বাসনাকে আস্তে আস্তে ত্যাগ করব। তার মানে কি? কর্তৃত্ব বুদ্ধিকে ত্যাগ করতে হবে আমাদের। কর্তৃত্ব বুদ্ধি ত্যাগ করলেই আমরা কর্মের ফলের বাসনাকে ত্যাগ করতে পারবো। যে আমি করছি, প্রত্যেকটা কাজ করার সময় যে আমার ভেতর থেকে আসে, যেটা আমি করলাম, আমি এর কর্তা, এই বুদ্ধিটা আমাদের ধীরে ধীরে ত্যাগ করতে হবে। তাহলে এখানে ভগবান কি বলছে? যে আমাকে আশ্রয় করে, যে যোগযুক্ত হয়ে আমার সাথে আমাকে আশ্রয় করে যদি সে কর্ম করে এবং সমস্ত কর্মের ফল ত্যাগ করে, তাহলে সে আস্তে 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 একই পথে এগিয়ে যাবে, কোনো চিন্তা নেই তার। তারপরে ভগবান কি বলছে? এবার তো একটা মুশকিলের কথা বলছে ভগবান বলছে যে এতক্ষণ ভগবান অভ্যাসের কথা বলে আসলো, সকাম ভক্তির কথা বলে আসলো, আবার ভগবান এখানে একটা অন্যরকম কথা বলছে। এই জন্যে গীতা এইগুলো একটু ঠিকঠাক জায়গা থেকে পড়তে হয়, নইলে মানুষ কনফিউজড হয়ে যাবে। ভগবান কি বলছে? শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ ত্যাগাৎ শান্তির অনন্তরম। যে ত্যাগের মহিমা, মানে ভগবান বলছে যে ত্যাগের কি মহিমা, কি বলছে? শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ ত্যাগাৎ শান্তির অনন্তরম। শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ ত্যাগাৎ শান্তির অনন্তরম। বলছে এই ত্যাগ করলে কী হবে? ভগবান বলছে প্রথমে যে শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ, মানে অভ্যাসের থেকে জ্ঞান হচ্ছে শ্রেয়। মানে আমি না বুঝে করে গেলাম একটা জিনিস, তার থেকে বুঝে করা হচ্ছে গিয়ে শ্রেয়। বুঝে করা হচ্ছে শ্রেয়। তো প্রথম অভ্যাস কি? আমাদের জ্ঞানের অভ্যাস হচ্ছে শ্রবণ, যে ভালো করে শোনা, যেটা বলা হচ্ছে সেটা যদি আমাদের শুনতেই ত্রুটি থাকে, তখন আমাদের বুঝতেও ভুল হবে।
তাই ভালো করে শোনা, কোথাও বুঝতে মানে শুনতে ভুল হলে আরেকবার জিজ্ঞেস করবেন, বারবার শুনবেন, যার জন্য এই রেকর্ড করে দিয়ে দিই ভিডিওগুলো, যাতে থাকে পরেও শোনা যায় সেটা। কি বলছে? শ্রেয়হি জ্ঞানম অভ্যাস, অভ্যাসের থেকে জ্ঞান হচ্ছে শ্রেয়। জ্ঞানাধ্যানাং বিশিষ্যতে। এবার জ্ঞান যে আমি যেটা শুনলাম, এই যে আমরা এক জায়গায় বসে শুনছি, এটা একটা অভ্যাস। এটার থেকে যেটা শুনছি সেটাকে মনন করাটা হচ্ছে শ্রেয়। মানে যেটা শুনলাম সেটাকে বারবার নিয়ে চিন্তা করা, এটা হচ্ছে জ্ঞান যোগের 3টে স্টেপ, শ্রবণ মনন নিদিধ্যাসম। জ্ঞান যোগের 3টে স্টেপ, শ্রবণ মনন নিদিধ্যাসম। যে শ্রবণ, প্রথমে আমি শুনবো, তারপরে যেটা শুনলাম সেটাকে আমরা বারবার চিন্তা করবো যে আজকে ক্লাসে কি বলছিল, এইগুলো কি বলছিল, হ্যাঁ আচ্ছা কিছুটা মনে আছে, এটা কি আমার জীবনের সাথে মিলছে, আচ্ছা যেখানে বুঝতে পারলাম না সেটা আবার গিয়ে যে বলেছে তার কাছ থেকে বুঝে নেওয়া, প্রশ্ন করা তাকে, প্রশ্ন করা। তারপরে কি যখন আমার একদম স্পষ্ট হয়ে গেল, তখন সেই জ্ঞানটা আমার ভেতরে একদম বসে গেল, আমি আর সেই জ্ঞান এক হয়ে গেলাম, সেটা নিদিধ্যাসম। সেটা হচ্ছে গিয়ে জ্ঞানযোগের ধ্যান। জ্ঞানযোগের ধ্যান হচ্ছে ইউ অ্যান্ড দ্য নলেজ বিকামিং ওয়ান। দেয়ার শুড নট বি এনি ডিফারেন্স বিটুইন হোয়াট ইউ আর টেলিং অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং। ইউ অ্যান্ড নলেজ শুড বিকাম ওয়ান। তাহলেই হচ্ছে জ্ঞানযোগের আমাদের সিদ্ধি হবে, যে আমি আর ওই জ্ঞানটার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু যতক্ষণ সেই পার্থক্যটা থাকছে ততক্ষণ আমাদের চেষ্টা করতে হবে, বারবার মনন করতে হবে তার উপরে, তাহলে আস্তে আস্তে নিদিধ্যাসম হবে। তো এখানে কি বলছে যে শুধু অভ্যাস করার থেকে না বুঝে, তার থেকে জ্ঞান হচ্ছে শ্রেয়, জ্ঞানের থেকে ধ্যান মানে নিদিধ্যাসম হচ্ছে শ্রেয়। এবং তার থেকেও শ্রেয় কী হচ্ছে? সর্বকর্ম ফলত্যাগাস, কারণ ত্যাগের দ্বারা শান্তি তাড়াতাড়ি চলে আসবে। ত্যাগাস শান্তির অনন্তরাম, অনন্ত শান্তি প্রাপ্ত করতে হলে আমাদের কর্মফলের মোহকে ত্যাগ করতে হবে। ভগবান এইগুলো সমস্ত পথ বলছে আমাদেরকে, নানান রকম উপায় বলছে, যার জন্যে যেটা সহজ মনে হবে সে সেটা করবে। তারপরে ভগবান একটা খুব সুন্দর কথা বলছে, এটা আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে এটা সাধনা করা দরকার। হ্যাঁ, প্রত্যেকের জীবনে যে ভক্তর কীরকম হওয়া উচিত, ভক্তের কীরকম হওয়া উচিত, শুনতে পাচ্ছেন আপনি? ভক্তর কীরকম হওয়া উচিত তার জন্য ভগবান বলছে। এটা প্রত্যেকের জীবনে সাধনা করা দরকার, প্রত্যেকের। কারণ আমাদের এখানেই চুপটা হয়ে যায়, এখানেই আমাদের ভুল হয়ে যায় বারবার। কি বলছে? অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণা এব চ নির্মমো নিরহংকারঃ সমা দুঃখ সুখ শমী। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণা এব চ নির্মমো নিরহংকারঃ সমা দুঃখ সুখ শমী। তারপরেটাও পড়ে দিচ্ছি সহজ। সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিতো মনো বুদ্ধির ইয়ো মদ্ভক্তা সমে প্রিয়। ভগবান কীরকম ভক্তকে ভালোবাসেন, ভগবান নিজের কীরকম ভক্ত চায়, তাই না? আমরা কত নিজেকে কত মানুষের কাছে প্রিয় করার চেষ্টা করি একটা জীবনে, তাই না? যে ছোটোবেলা থেকে বাবা মার কাছে নিজেকে প্রিয় করার চেষ্টা করি, টিচারের কাছে প্রিয় করার চেষ্টা করি, আর একটু বড় হলে নিজের প্রেমিক প্রেমিকার কাছে মানুষ নিজেকে প্রিয় করার চেষ্টা করে, তারপরে স্বামী নিজের স্ত্রীর কাছে, স্ত্রী নিজের স্বামীর কাছে প্রিয় করার চেষ্টা করে নিজেকে। কিন্তু আমরা ভগবানের কাছে নিজেকে প্রিয় করার চেষ্টা করি না। সমস্ত কিছু শেষে কিন্তু আমাদের সেই ভগবানের সাথেই দেখা করতে হবে। সব সময় সে আমাদের মধ্যে আছে, আমাদের চারিপাশে আছে, আর আমাদের আগেও আমাদের পরেও সে আছে। তার জন্যে তার কাছে আমরা কি করে প্রিয় হয়ে উঠতে পারবো, ভগবান নিজের মুখেই সেটা বলে দিচ্ছেন। কীরকম হলে? অদ্দেষ্টা সর্বভূতানা, যে সমস্ত জীবের মধ্যে আমাদের দেশ ভাব ত্যাগ করতে হবে, সমস্ত জীবের মধ্যে, কোনো বিশেষ জীবে নয়। হ্যাঁ, যে আমি আমার পরিবারের লোকের সাথে খুব ভালো, কিন্তু পরিবারের বাইরেই গেলে আমি ঝগড়াঝাটি করতে শুরু করে দিই, অশান্তি করতে শুরু করে দিই, তেমনটি নয়।
তেমনটা নয়। আমাদের কি বলছে, অদ্দেষ্টা সর্বভূতানাং, যে সমস্ত জীবের মধ্যে দেশ ভাব মানে কি, হেট্রেড, ডিসলাইক, সেটাকে আমাদের আস্তে আস্তে ত্যাগ করতে হবে। এবার আমাদের ভুল হবে, কারণ আমাদের জন্মান্তরের অভ্যেস হয়ে বসে আছে এখানে, যে আমাদের মনে হয় যেটা আমার তার বাইরেই, যেটা আমার না সেটার প্রতি আমার দেশভাব আসে, নিজের জিনিসের প্রতি দেশভাব আসে না। এইটাকেই আমাদের কারেক্ট করতে হবে, এটাই সাধনা। যেই ভুলটা আমাদের হয়ে আছে ওটাকে কারেক্ট করতে হবে। তো যেখানেই দেখব আমাদের মন আমাদের বিচলিত হয়ে যাচ্ছে, মন আমাদের কিন্তু দেশভাব আসছে মনে, সেখানেই নিজেকে বোঝানো যে না, এটা তো আমার ভুল, ভগবান তো এর উল্টো করতে বলেছে। আমি যদি নিজেকে ভগবানের প্রিয় করতে চাই তাহলে আমার এটাকে ঠিক করতে হবে। এই বারবার ধারণা করতে করতে অভ্যাসে পরিবর্তন এসে যাবে। কি বলছে, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এবচ, যে মৈত্রী ভাব থাকতে হবে আমাদের সব কিছুই সবার প্রতি, এবং করুণার ভাব থাকতে হবে সবার প্রতি। এটা যোগ দর্শনেও বলা আছে, নির্মম, যে মমত্ব বুদ্ধিকে ত্যাগ করে নিরহংকার, যে আমি 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 আমাদের ভেতরে সবসময় একটা বাজনা বাজে। আজকাল তো ডিজের জমানা, সবসময় জোরে জোরে ডিজে বাজছে চারিদিকে, তো আমাদের ভেতরে একটা ডিজে ভগবান আগে থেকেই দিয়ে রেখেছে। সেটা হচ্ছে আমরা যা কিছু করি সকাল থেকে রাত অবধি সবসময় আমাদের ভেতর মনে হয় আমি 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 করছি আমি করছি আমি করছি। এই যে অহংকার বুদ্ধি আমাদের, এটাকে ত্যাগ করতে হবে, এটাকে ত্যাগ করতে। আপনি কর্মকে ত্যাগ করবেন না, কর্ম করুন, কিন্তু কর্মের সাথে যে আমাদের অহংকার বুদ্ধি লিপ্ত হয়ে থাকে সেটাকে ত্যাগ করুন। যে বারবার মনে হয় আমি করছি, আমি পারছি, আমি চেষ্টা করছি, আমি কিছুই করতে পারি না, এক্ষুনি যদি একটা কোনো রোগ হয় এক্ষুনি এখানে মরে যাব। সমস্ত কিছু আমার ভেতরে ঊর্জা প্রেরণা হয়ে ভগবানই করাচ্ছেন। তার জন্য কি বলছে, নিরহংকার হতে হবে আমাদের, এবং সম দুঃখ সুখস্বামী, যে দুঃখে এবং সুখে একই রকম থাকে, সেরকম ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়। আর কি বলছে, যোগীকে কীরকম হতে হবে, এটা তো ভক্তের কথা গেল, এবার তো যোগীর আরেকটা স্টেপ ওপরে উঠতে হবে। যোগী মানে যে যুক্ত ভগবানের সাথে, ভগবানের সাথে যুক্ত হলে কি করতে হবে, আমাদের সন্তুষ্ট থাকতে হবে। যোগ দর্শনে এই কথাটা আসে, সন্তোষ। যম নিয়মের মধ্যে যম নিয়ম কি কি রেশমি, যম নিয়ম কি কি সৌরভ, ভুলে গেছিস? সার্টিফিকেটগুলো ওদের ফেরত দিয়ে যেখান থেকে নিয়েছিলিস। হচ্ছে গিয়ে সন্তোষ। যোগ দর্শনে আসে নিয়মে শৌচ, সন্তোষ, তপস, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। তো সন্তোষ আমাদের হচ্ছে সমস্ত এই যে যম নিয়মের 10খানা বলা আছে, তার মধ্যে যদি কোনো একটাকে সবথেকে ইম্পর্টেন্ট মনে করা হয় সেটা বলা হয় সন্তোষ। যোগীর মধ্যে সন্তোষ যদি না থাকে সে যোগীই নয়। হ্যাঁ, তার তৃপ্তি থাকতে হবে, সন্তোষ থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, যা আছে সেই অবস্থায়, যেই অবস্থায়, যে এখন ফ্যান বন্ধ করে বসে আছি তাতেও সন্তুষ্ট থাকতে হবে, ফ্যান চললেও সন্তুষ্ট থাকতে হবে। এই যে আমাদের এখানে বড় বড় যোগীরা আসে, একটু এসি বন্ধ হয়ে গেলে অজ্ঞান হয়ে যায়, ওরকম যোগী হলে হবে না। একটু ছোট লেভেলের যোগী হতে হবে, যার মধ্যে সন্তোষ আছে। বড় বড় যোগী আমাদের সেন্টারে আসে, একটু এসি থাক ছাড়া অজ্ঞান মানে হয়ে যায় তারা। ওরকম যোগীর কথা ভগবান বলছে না। ভগবানের প্রিয় যোগী কীরকম, সে সন্তুষ্ট, সবসময় সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট সততং মানে অলওয়েজ। যোগী যথাত্মা মানে হচ্ছে গিয়ে আত্মবান হতে হবে, তাকে নিজের আত্মার প্রতি যত্নশীল হতে হবে, মানে তার আত্মজ্ঞান অধ্যয়ন করতে হবে, আত্মজ্ঞান অধ্যয়ন করতে হবে। সারাদিন অনাত্মা বস্তুতে মন না রেখে কিছুটা সময় দিনে অন্তত আত্মজ্ঞানের অধ্যয়ন করতে হবে। এবং দৃঢ় নিশ্চয়, তার দৃঢ় নিশ্চয় হতে হবে যে আমি এটা করবই। আমার জীবনের উদ্দেশ্য কি, জীবনের বাকি সমস্ত উদ্দেশ্য হচ্ছে গিয়ে গৌণ উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য কি জীবনের, যে আমার ঈশ্বর প্রাপ্তি, আত্মজ্ঞান প্রাপ্তি হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। তাই দৃঢ় নিশ্চয় হতে হবে। এই একটু এলাম, একটু করলাম, একটু শুনলাম, পালিয়ে গেলাম, ওরকম লোকের ভগবানের প্রিয় নয় এরা। তারপরে কি বলছে, আবার সেই একই কথা বলছে, মাইয়ার্পিত মনোবুদ্ধির ইয়ো মদ্ভক্ত সমে প্রিয়া, যে এরকম ভক্ত আমার, সে আমার অত্যন্ত প্রিয়। বোঝা গেল কীরকম ভক্ত হতে হবে। ভগবানকে অনেক নকুলদানা চড়িয়ে বড় ঢাক বাজিয়ে পুজো করে কোথাও ভগবান লেখেননি এটা। এইগুলো সব বহিরাঙ্গ আমাদের সাধনা। হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে এই বহিরাঙ্গটাই বেশি হয়ে গেছে, অন্তরঙ্গ সাধনা কম।
তো এই দুটো পড়বো, এই দুটো পড়া হয়নি তো? হ্যাঁ পার্থবাবু, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ, হ্যাঁ পড়ুন ওটা 12 নম্বর। ওটা পড়ুন। ফলত্যাগ, তারপরেরটা একসাথে পড়ুন। অদ্দেষ্টা সন্তুষ্ট সততং যোগী যতাত্মা নিশ্চয়ঃ। না, ময়্যর্পিত মনো বুদ্ধির ইয়ো মদ্ভক্তঃ সমে প্রিয়ঃ। এরম যে ভক্ত সে আমার খুব প্রিয়। পড়ুন একসাথে। অভ্যাসাৎ ধ্যানাৎ কর্ম ফলত্যাগস অনন্তরম অদ্দেষ্টা নির্মমো সুখ শমী দৃঢ় নিশ্চয়ঃ ময়্যর্পিতো यो मद्भक्तः समে প্রিয়ঃ। সৌরভ তাড়াতাড়ি। অভ্যাসাৎ জ্ঞানাধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফলত্যাগস ত্যাগচ্ছন্তি অনন্তরম অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রः করুণৈব চ নির্মমো নিরহংকারः সমদুঃখো সুখো সমী সন্তুষ্টः সতतं যোগী মচ্যতাত্মা দৃঢ়নিশ্চয়ः ময়্যর্পিতো মনোবুদ্ধির, মনোর নেই, মনোবুদ্ধির অনলাইনে। তপতি মা। আর কেউ বাকি আছে? রেশমি পারবি পড়তে এতগুলো? না কেন? হ্যাঁ
আমার সাথে বল, শ্রেয় হি জ্ঞানম, সবাই একসাথে, শ্রেয় হি জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফলত্যাগস ত্যাগচ্ছন্তিরনন্তরম অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রः করুণ এব চ निर्ममो निरहङ्कारः समदुःखसुखक्षमी सन्तुष्टः सततं योगी जतात्मा दृढनिश्चयः मय्यर्पितो मनो बुद्धि यो मद्भक्तः स मे प्रियः। তো ভগবানের প্রিয় কি করে হতে পারবো আমরা সেটা আজকে জানতে পারলাম, তাই তো? আমরা সমস্ত জীবন অন্যের প্রিয় হওয়ার চেষ্টা করে কাটিয়ে দিই, কিন্তু ভগবানের প্রিয় কি করে হতে পারবো? ভগবান নিজে বলেছেন যে আমাদের কি হতে হবে, অদ্বেষ্টা সর্বভূতানাং। এটা আমাদের অভ্যেস হতে সময় লাগবে, কারণ মমত্ব বুদ্ধি আমাদের শরীরের মধ্যে বসে আছে। তার জন্য ভগবান তারপরে বলছে নির্মম নিরহংকার। আচ্ছা, আমাদের শরীরে মমত্ব বুদ্ধি বসে আছে বলে আমরা অদ্বেষ্টা সর্বভূতানাম হতে পারি না, কিন্তু এটাই আমাদের সাধনা, যে যেখানে যেখানে আমাদের দেশ বোধ হচ্ছে সেখানে দেখা যে কি করে আমরা অদ্বেষ্ট হতে পারি। অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্র, প্রত্যেকের প্রতি একটা ফ্রেন্ডলিনেসের ভাব রাখা, প্রত্যেকের প্রতি একটা মৈত্রী মানে কি ফ্রেন্ডলিনেস, হ্যাঁ, একটা বন্ধুত্বের ভাব রাখা, মৈত্রী এবং করুণার ভাব রাখা। কারো কোনো বিপদ হলো, কারো কোনো কষ্ট হলো, তাকে যথাসম্ভব আমাদের সাহায্য করা উচিত। তার সাথে কি কখন আমরা এটা হতে পারবো? যখন নির্মম নিরহংকার হতে পারবো, এরকম ভক্ত যদি হতে পারে। আর তার সাথে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, অসন্তুষ্ট থাকলে হবে না। হ্যাঁ, একটু জীবনে সমস্যা আসলো, কষ্ট আসলো, একদম তখন অসন্তুষ্ট হয়ে পড়লে হবে না, এটা যোগীর লক্ষণ নয়। সাধারণ মানুষের হতে পারে, কিন্তু সেইগুলোকে দূর করার জন্যই তো আমরা সাধনা করছি। সাধনা করছি যাতে মানুষ হিসেবে আমরা আরেকটু উন্নত হতে পারি, তাই না?